যেখানেই সালমান শাহর ছবি চলবে, যেখানেই সালমান শাহর ছবি চলবে সেখানেই আমরা সালমান শাহ ভক্ত আছি। খুব জনপ্রিয় একটি গান আছে এই ছবিতে, সেটি হচ্ছে বৃষ্টি রে বৃষ্টি, আয়না জোরে, তারপর হচ্ছে এরকম তুমি আমার মনের মানুষ, এরকম বেশ কয়েকটি খুব জনপ্রিয় গান রয়েছে। তো আমি আশা করবো সবাই আসবেন এখানে দেখতে। লায়ন সিনেমাসে এক সপ্তাহ ব্যাপী সালমান শাহ 3টি সিনেমার প্রদর্শনী হচ্ছিল এবং আজকে এই আয়োজন শেষ হওয়ার কথা ছিল, তবে তারিখ এক্সটেন্ড করেছে, কিন্তু আজকে কোনো শো হচ্ছে না। আজকে আপনি এসেছিলেন, একটু জানতে চাই আপনি আজকে আসার এখানে কারণটা। আমি আসার কারণ এখানে ছিল বেসিক্যালি যেখানেই সালমান শাহর ছবি চলবে, যেখানেই সালমান শাহর ছবি চলবে সেখানেই আমরা সালমান শাহ ভক্ত আছি। আমি এবং আমাদের সাথে যারা আছে আমরা সবাই সেখানে ছুটে যাই। সেই পারপাসে আমরা যেহেতু ফেসবুকে এবং বিভিন্ন আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি যে লায়ন সিনেপ্লেক্সে এখানে ছবি চলছে সালমান শাহ 3টি, সেই পারপাসে যেহেতু আমি একটি জব করি, মানে সারাদিন সময় পাইনি, অফিস শেষ করে সন্ধ্যার পর এসেছিলাম শোটি দেখতে আর কি। তো এখন স্বপ্নের পৃথিবী দেখার কথা, দেখানোর কথা ছিল, আনফর্চুনেটলি আমি দেখতে পাইনি। কারণ হচ্ছে মানে যতটুকু শুনলাম বা বুঝতে পারলাম এখানে এসে, তারা ইতিমধ্যেই 2টি ছবি নামিয়ে ফেলেছে। সেটা সত্যের মৃত্যু নেই এবং হচ্ছে আপনার অন্তরে অন্তরে। তো 2টি ছবি কিন্তু খুব ব্যবসা সফল ছবি ছিল সেই সময়। তো এখন দর্শক খরা হয়তোবা, দর্শক কিছু আসেনি সালমান শাহ ভক্তদের মধ্যে থেকে যারা আছে, সময় এবং হয়তোবা যে কোনো পারিপার্শ্বিক কারণেই হয়, হলে ওইভাবে লোক আসেনি বিধায় তারা কিন্তু হল থেকে ছবিগুলি নামিয়ে ফেলেছে। তো এখন এর মধ্যে একটি ভালো সংবাদ হচ্ছে যে ওনারা হচ্ছে 5 তারিখ পর্যন্ত টাইম এক্সটেনশন করেছেন। তো স্বপ্নের পৃথিবী ছবিটি চলবে। তো আমি আশা করব যারা আছেন সালমান শাহ ভক্ত এবং বাংলা সিনেমা যারা দেখেন ভালোবাসেন, তারা সালমান শাহর এই স্বপ্নের পৃথিবী এবং একটি গানের ছবি, খুব ভালো একটি ছবি, খুব জনপ্রিয় একটি গান আছে এই ছবিতে, সেটি হচ্ছে বৃষ্টি রে বৃষ্টি, আয়না জোরে, তারপর হচ্ছে এরকম তুমি আমার মনের মানুষ, এরকম বেশ কয়েকটি খুব জনপ্রিয় গান রয়েছে। তো আমি আশা করবো সবাই আসবেন এখানে দেখতে। একটু হলেও হতাশ করলো কিনা সালমান ভক্ত হিসেবে? না, স্বাভাবিকভাবেই দেখেন, সবাই তো ব্যবসা করতে চায়। তো স্বাভাবিকভাবেই এখানে যদি ওনাদের অ্যাটলিস্ট হল খরচটি না উঠে, তাহলে তো তারা স্বাভাবিকভাবেই ছবি চালাবেন না। কারণ এর আগেও দেখেন, যখন বলাকা সিনেমা হলে ছবি চলেছে, বেশ ভালো সাড়া পেয়েছিল তারা। তারপর হচ্ছে আপনার মধুমিতায় চলেছে সপ্তাহব্যাপী সালমান শাহ উৎসব চলেছিল, তখনও কিন্তু বেশ ভালো ওরা সপ্তাহব্যাপী চালিয়েছিল। তো এখন আসলে পারিপার্শ্বিক বিষয় যে নির্বাচন, এবং আসলে একটু মানুষজন গ্যাদারিংটা এই মুহূর্তে করতে চাচ্ছে না, নির্বাচন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে, হয়তোবা সেসব কারণে এই মুহূর্তে দর্শক খরা কিছুটা আছে। আর আলটিমেটলি আমি একটু অন্যভাবেই বলি, বাংলা সিনেমা আসলেই একটু কাটতে তো যাচ্ছেই। সেখানে আসলে পুরাতন একটি ছবি, সালমান শাহ ভক্ত ছাড়া আসলে ওইভাবে মানুষজন দেখতে আসবে, আমিও আসলে হতাশ, যেহেতু আজকে আমি এই মুহূর্তে এসে একজনও ওইভাবে পাইনি। এবং এই মুহূর্তে দেখছি যে আজকে কোনো তারা ছবি চালায়নি সালমান শাহ, স্বাভাবিকভাবে আমি নিজেও হতাশ, কারণ আমিও সারাদিন অফিস শেষ করে এসেছিলাম ছবিটি দেখতে। খুব সুন্দর একটি ছবি ছিল, তো আমি নিজেও হতাশ। সর্বোপরি আমি খুব ধন্যবাদ জানাচ্ছি একদম আমাদের সালমান শাহ যত ভক্ত আছে তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি লায়ন সিনেমাস এর যারা কর্তৃপক্ষ আছে এবং এর মালিক। আমিও খোঁজখবর নিয়ে ভাইদের মাধ্যমে শুনতে পেরেছি যে উনি নিজেও একজন সালমান শাহ ভক্ত। তা আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সালমান শাহ ভক্তদের পক্ষ থেকে।